হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব ইলাস্ট্রেটরের পপুলার কিছু শর্টকাট কি নিয়ে। আমাদের কাজের সুবিধার্থে আমরা মেনু অপশন থেকে এবং টুলবার অপশন থেকে সিলেক্ট করে কাজ করে থাকি। এই কাজগুলো কিবোর্ড ইউজ করে শর্টকাট কি এর মাধ্যমে করলে দ্রুত কাজ করা যায়। শর্টকাট কি ব্যবহার করে কিভাবে দ্রুত কাজ করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি দেখাবো আনডো শর্টকাট কি। আনডো হচ্ছে সর্বশেষ যত কাজ করেছি সেগুলো বাদ দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসাকে আনডো বলে। এখানে আমি টাইপ করলাম গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়াল। এই টাইপ বাদ দিয়ে পূর্বের অবস্থায় ফিরতে চাই, এজন্য কিবোর্ড থেকে Ctrl+Z বাটন প্রেস করলেই হবে। এরপর হচ্ছে রিডো। রিডো হচ্ছে পূর্বের মুছে ফেলা কাজ পুনরায় নিয়ে আসা। এখানে আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+Z বাটন একসাথে প্রেস করলাম। এরপর হচ্ছে কাট। কাট অর্থ কেটে ফেলা। কাট এর শর্টকাট কি হচ্ছে Ctrl+X। এখন যদি আমি এই টাইপটি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে টাইপ সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+X বাটন প্রেস করলেই হবে। আবার আমি ডিলিট হওয়া টাইপ পাস করতে চাই, এজন্য কিবোর্ড থেকে Ctrl+V বাটন প্রেস করলাম এবং টাইপটি ফিরে পেলাম। এরপর হচ্ছে কপি এবং পাস্ট। যেহেতু কপি এবং পাস্ট একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ, কপি করার নিয়ম হচ্ছে প্রথমে কাঙ্ক্ষিত অবজেক্ট সিলেক্ট করতে হবে, এরপর কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করে অবজেক্ট কপি করব। এবং পাস্ট করার নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+V বাটন প্রেস করে পাস্টের কাজ কমপ্লিট করব। এরপর হচ্ছে পাস্ট ইন ফ্রন্ট শর্টকাট কি। এর কাজ হচ্ছে কপিকৃত অবজেক্ট সেই অবজেক্টের উপরে পাস্ট হওয়াকে বোঝায়। এটি করার জন্য প্রথমে কাঙ্ক্ষিত এই অবজেক্ট সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করে অবজেক্ট কপি করব। কিবোর্ড থেকে Ctrl+F বাটন প্রেস করে অবজেক্ট পেস্ট করলাম। এরপর হচ্ছে পেস্ট ইন ব্যাক। এর কাজ হচ্ছে কপিকৃত অবজেক্ট সেই অবজেক্টের নিচে পেস্ট হওয়াকে বোঝায়। এটি করার জন্য প্রথমে কাঙ্ক্ষিত এই অবজেক্ট সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করলাম। কিবোর্ড থেকে Ctrl+B বাটন প্রেস করে অবজেক্ট পেস্ট করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম এবং কিবোর্ড থেকে অ্যারো বাটনের বাম বাটন প্রেস করে শেপটি নিচ থেকে বের করে নিয়ে আসলাম। এর পরের শর্টকাট কি পাস্ট ইন প্লেস। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি শর্টকাট কি। আমি এখানে 4টি শেপ একত্র করে রেখেছি। শেপগুলো থেকে একটি শেপ ক্রিয়েট করব। সিলেকশন টুলের সাহায্যে শেপ 4টি সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুল সিলেক্ট করে কালার অপশন থেকে ফিল কালার রেড সিলেক্ট করে এই সেন্টার পয়েন্টের শেপটি ক্লিক করলাম। অবজেক্টের উপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে অবজেক্ট আনগ্রুপ হবে। এখন আমি শুধু এই রেড অংশ রাখতে চাই, এর জন্য প্রথমে অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করলাম। এরপর সবগুলো অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে অবজেক্ট ডিলিট হয়ে যাবে। এরপর কাঙ্ক্ষিত অবজেক্ট পাস্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+ এবং B বাটন একই সাথে প্রেস করে কাঙ্ক্ষিত অবজেক্ট যথাস্থানে পাস্ট করলাম। এরপরের শর্টকাট কি পাস্ট অন অল আর্টবোর্ড। এর সুবিধা হচ্ছে যেই অবজেক্ট কপি করে পাস্ট করা হবে সেটি আর্টবোর্ডের সমস্ত অবজেক্টের উপর পাস্ট হবে। এখন আমি এই অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করলাম এবং Alt+Shift+
কন্ট্রোল প্লাস ভি বাটন প্রেস করলে কাঙ্ক্ষিত অবজেক্ট আর্টবোর্ডের সমস্ত অবজেক্টের উপর পাস্ট হবে। নেক্সট শর্টকাট কি হচ্ছে চেক স্পেলিং। এর মাধ্যমে সহজেই ইলাস্ট্রেটরের টাইপের স্পেলিং চেক করা যায়। এর জন্য আমি টাইপ করলাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন আমি এই লাইনটি সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই বাটন প্রেস করলে চেক স্পেলিং ডায়লগ বক্স পাওয়া যাবে। এখানে স্টার্ট অপশনে ক্লিক করলাম। অনেস্টি এর স্পেলিং ভুল আছে। সাজেশনস থেকে কারেক্ট স্পেলিং এটি সিলেক্ট করে চেঞ্জ ক্লিক করে ডান করলাম। এভাবে আমরা সহজেই স্পেলিং চেক এর শর্টকাট কি ইউজ করে ইলাস্ট্রেটর থেকে স্পেলিং চেক কারেক্ট করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।